গোটা তৃণমূল দলটা তো জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত এই দল থেকে। সব থেকে জালি মাল তো উনি নিজেই। উনি কাকে ঠকবাসতে গা উজাড় করে লাভ কি? এত বড় ঘটনা ঘটলো মুর্শিদাবাদে, কত মানুষের ঘর বাড়ি পুড়ে গেল, কত মানুষের মৃত্যু হলো, তাণ্ডব চললো, পুলিশের তাণ্ডব চললো, কেন্দ্রীয় বাহিনীর পুলিশের নির্দেশে। এখানে আসার তিনি সময় পেলেন না। চাকরির নামে মিথ্যা কথা বলা হলো যে 15,000 লোকের নাকি চাকরি হবে দিদি বলছে, কোম্পানি বলছে 5,000 হতে পারে। আপনি 15,000 লোকের চাকরি দেবেন আর এদিকে 26,000 লোকের চাকরি খেয়ে বসে আছেন। আপনি অঙ্কটা নিজে নিজে কষুন যে কত লোককে দিচ্ছেন আর কত লোকের চাকরি খাচ্ছেন। আর্থিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, প্রশাসনিক বিপর্যয়, আইনি বিপর্যয়, শিক্ষার বিপর্যয়, শিল্পের বিপর্যয়, সর্বত্র একজনই তার নায়িকা মমতা ব্যানার্জি। সব কিছু সরকারের ঘরে আছে, শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো, তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে।